আজকে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা ভাত রুটি বা যে কোনো কিছুর সঙ্গে, পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা অবশ্য দেখে নিতে হবে। এখানে আমি মটর, তারপরে ওই যে কাবলি ছোলা আর একটা আলু ছোট ডুমো করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে তুলে নিতে হবে। তো নেওয়ার পরে আমি এখানে প্রেসার কুকারে হলুদ আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। মানে অন্য সাইডে আমি সিদ্ধ করতে দিয়েছি, আর এক সাইডে আমি তেল দিয়ে কড়াইতে তেল দিয়েছি। তো তেল যখন গরম হয়ে উঠেছে তখন আমি এই যে পনিরটা আমি দিয়ে দিলাম। তবে এই পনিরটা আমি কিনিনি, এটা বাড়িতেই আমি বানিয়েছি। তো আপনারা চাইলে ফট করে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর দোকানের পনির বিশেষ করে অনেক দিনের হয়, সেটা টক টক লাগে, আর এটাকে কিন্তু কোনো টক লাগবে না। এটা খুব সুন্দর লাগবে। আমি এই যে এটা শক্ত যেটা দেখছেন, এটা কিন্তু দুদিন আগের, আর যেটা নরম দেখা যাচ্ছে ওটা আমি আজকে এইমাত্র টাটকা বানিয়েছি। আর এটা কিছুক্ষণ যদি ফ্রিজে একদিন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায় আর বরফির মতো সুন্দর করে কেটে নেওয়া যেতে পারে। তো আমি সেটা না করে একেবারে টাটকাই কিন্তু করে নিচ্ছি। আর টাটকা করলে কি ভীষণ সুন্দর লাগে এটা রান্না করে খেতে, কোনো টক লাগবে না বা দারুণ টেস্ট লাগবে। আর বাচ্চাদের এবং বড়দের এটা সকলের প্রিয় খাবার। এটা এক ধরনের বলতে পারেন হেলদি ফুড বা হেলদি একটা রেসিপি। তো এখানে আমি এইগুলো লাল করে ভেজে নিচ্ছি। এটা যদি আবার পনিরটা দোকানে কেনা হয় তাহলে কিন্তু অনেক দামও নেবে, সঙ্গে আবার টক লাগবে, আবার অনেক দিনের হয়ে যেতে পারে, পোকাও থাকতে পারে। তাই ওই দিকে না গিয়ে আমি একেবারে বাড়িতেই বানিয়ে ফেলি। তো এখানে আমি লাল করে ভেজে তুলে নিলাম। তো তুলে আমি একটা পাত্রে রেখে দিলাম। তারপরে ওই কড়াইতেই ওই রকম ওই যে তেল আছে তার সঙ্গে আমি 1 চামচ মতো দেশি ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়ার পরে আমি এটা গরম যখন হবে তখন আমি এর মধ্যে ওই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো গোটা জিরে দেওয়ার পরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কি মশলা দিচ্ছি সেগুলো তো অবশ্যই লক্ষ্য করতে হবে। তো আমি যে মশলাগুলো দিয়ে রান্না করছি এগুলো দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর আমি যে রান্নাটা করছি এটা কিন্তু হোটেলের রান্নার থেকেও টেস্টি। আমি তো দেখেছি হোটেলের খাবার খেয়ে কিন্তু খুব অতটা ভালো নয়। তো আমি এখানে রসুন থেতো করে দিয়েছি। তো দেওয়ার পরে সেটা নাড়াচাড়া করে নিয়ে তার সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ওদিকে তো আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তারপরে আমি এগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেওয়ার পরে ওই যে মটর আলু এগুলো আর কাবলি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে এগুলোকে আরও একটু পেঁয়াজের সঙ্গে একটু ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নেওয়ার পরে আমি যে বাকি মশলাগুলো আছে সেগুলো এবার এর সঙ্গে দিতে শুরু করব। তো এখানে আমি এটা আদা পেস্ট একটু মানে প্রয়োজন মতো দিলাম, সঙ্গে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আমি এবার জিরে গুঁড়ো এটাও দিয়ে দেব। তো দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি মশলার সঙ্গে পুরোটা মিশিয়ে নেব। তো পুরোটা যখন মেশানো হয়ে যাবে ঠিক তখনই আমি এটাকে জল দিয়ে দেব। তো জলটা আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এটা আমার তো সব সিদ্ধই হয়ে আছে, আলু মটর বা এখানে যে কাবলি ছোলাগুলো দেওয়া আছে সব সিদ্ধ হয়ে আছে, বেশি সিদ্ধর প্রয়োজন নেই। তাই আমি পরিমাণ মতো জল দিলাম। আর তার সঙ্গে ওই যে পনিরগুলো ভেজে রেখেছি সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে আমি 5 মিনিটের পরে নামিয়ে ফেলব। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চটপট বাড়িতে বানিয়ে ফেলবেন আর দেখবেন ভীষণ সুন্দর লাগবে। তো আমি নামানোর আগে মানে যখন ফুটে উঠবে ঠিক তখনই আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো আমি এভাবে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি
এটাকে ঢাকা দেবো না, তবে জলটা অনেকটা শুষে যাবে, ঠিক তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আমি এখানে ওই যে ম্যাগি মশলা সেটা আমি দিচ্ছি, আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। তো দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। তা আমি এভাবে যে রান্না করেছি, যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। আর ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি যে প্রথম থেকে লাস্ট অবধি দেখলেন তার জন্য আপনাদের কাছে অশেষ ধন্যবাদ রইল। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের সকলকে। আর আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া করছি। ভালো থাকবেন।